হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন বাজে ওই 6টা সাড়ে 6টার মতো, ঘড়িটা ঠিক দেখিনি, তবে এই রকমই বাজে। সবাইকে গুড মর্নিং জানিয়ে মিনি ব্লগটা স্টার্ট করছি। আশা করি মিনি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, সকালবেলায় আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখালাম যে কি হারে সূর্যের তাপ এত পরিমাণে ওঠে। সকালবেলার সূর্যের তাপেই না থাকা যায় না, তো সারা দিনটা কেমন তাপ হতে পারে। আর প্রচুর গরম, মানে ওই সবাই একটা দেখলাম ভালোই ভিডিও করছে যে বাইরে সূর্যের তাপে ডিম অমলেট, তারপরে এই সেই হয়ে যাচ্ছে। তো ওই রকম আর কি। তো ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘুরে ফিরে এসে তারপরে ঘরে এসে ঘর ঝাড়ু দিচ্ছি। আজকে আবার রবিবার, খুব ব্যস্ত। 9টার দিকে মেয়ের আবার আবৃত্তি ক্লাস আছে, আর ওর পাপাও নেই আজকে। ওর পাপা হচ্ছে ভোটের ডিউটিতে গেছিলো, তো ডিউটি থেকে আমাদের গ্রামের বাড়ি চলে গেছে। তো সেখান থেকে বিকেল দিকে আসবে, আর মেয়েকে নিয়ে আমাকেই যেতে হবে। আর কাকু হচ্ছে উঠোনটা, মানে সামনেটা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে দিয়েছে। রবিবার হচ্ছে কাকুর ছুটি থাকে, তো ওই কারণে কাকু দিয়েছে। আর আমি ঘর ঝাড়ু দেবার পরে বাইরে আমার সামনে যে নোংরাটা ছিল সেটাকে আমি নিজেই হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে বাতাস ছাড়ে, সন্ধ্যার দিকে দেখে মনে হবে কি যে এখানে কোনো লোকজনই থাকে না বাড়ির। মানে সব কিছু একবারে ধুলা বালিতে, ঘরের মধ্যেও এত পরিমাণে ঢোকে, জানালা দরজা আটকান থাকে, তারপরেও কোথা থেকে ধুলো চলে আসে। তারপরে ঘরের সামনেটায় জল দিয়ে দিলাম, আর মেয়ে ঠাকুর প্রণাম করলো। ঠাকুর প্রণাম করে মেয়ে হচ্ছে নিজের মতো করে আজকে পড়তে বসে গেছে। তো যেহেতু ওর পাপা নেই, তো কোনো বাজার আনিনি, তাই ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম, আর ছোটো আলুগুলোকে প্রেসারে সিদ্ধ করে নিলাম। আর এদিকে পটলটাও বের করে নিচ্ছি, পটলটাকে ভাজি করব। শুধু মা মেয়েই আছি আর কি, ওই কারণে পটল ভাজি করব। পটল ভাজি করে ভর্তা করলেও না, বা বাটা করলে কালো জিরা দিয়ে, ওই রেসিপি ওই খাবারটা খেতেও বেশ গরম ভাতের সঙ্গে ভালো লাগে। এদিকে ভাত হয়ে গেছে, আলু আর হচ্ছে ডিমগুলোকে জলের মধ্যে রেখে দিচ্ছি, কারণ প্রচুর গরম ওগুলো। আর একটু মিষ্টি কুমড়াও ভেজে নিব ভাবছি, কারণ 2 রকম ভাজা আর একটা তরকারি আমাদের 2 মা বেটি হয়েই যাবে। তরকারিটা একটু ঝোল ঝোল করলে দুপুর পর্যন্ত হয়ে যাবে। তো কুমড়োগুলোকে ভাজছি, আর পটল ভাজাটা আমার হয়ে গেছে। তো কুমড়োগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। কুমড়োর এই ছক্কা ভাজাটার মধ্যে না সরষা ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে। আর মেয়ে এসে আমাকে বলছে যে দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই। মেয়েকে বললাম তোর পড়া, বলছে আমি 2টো সাবজেক্ট পড়ে নিয়েছি, তারপরে এসে নিয়ে পড়বো। এদিকে আমার পটল ভাজি কুমড়ো ভাজি হয়ে গেছে, ডিম মেয়ে ছুলে দিল, আমি কিছুটা ছুললাম। তারপরে যে ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা তুলে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা যখন তেলে একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় হচ্ছে সমস্ত মশলা দিলাম। আমি আবার মিক্সচারের মশলা বেশিরভাগ উপরেই দিই। কষিয়ে মশলাটা দিলে মিক্সচারের হচ্ছে গরমে এমনি গরম হয়ে মশলাটা সিদ্ধ হয়ে যায়। তারপরে যদি ভাজা মানে কষাই, তাহলে মশলাটা না একটু পোড়া পোড়া অন্যরকম স্বাদ চলে আসে। আর যদি ডাইরেক্ট হচ্ছে কোনো সবজির মধ্যে বা এরকম ইসের মধ্যে দেওয়া হয়, তাহলে না সেটার টেস্টটা একদম নর্মাল টেম্পারেচারে আসে, বা তখন ভালো লাগে। তো আলুটাকে মশলা দিয়ে সব পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি, আর একটু নাড়াচাড়া করব। কষানো হয়ে গেলে তারপরে যে জলটা দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর ডিমের ঝোলটা হয়ে গেলে রেডিও করে দেবো মেয়েকে, কারণ হচ্ছে টাইমও হয়ে যাচ্ছে, বেশি আর টাইম নেই, আজকে সময়ের সঙ্গে পেরে পারিনি, ওই কারণে। তো এই যে দেখো ডিমের ঝোলটা ফুটে গেছে, আর বললামই তো একটু ঝোল ঝোল করব। আর আলুর হচ্ছে তরকারি, যে কোনো সময় আলুর তরকারি একটু ঝোল ঝোল করলে পরে দেখবা সেটা ঝোল টেনে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ওই কারণে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে একটু গরম মশলাও দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করবো। আর এই যে গরম, এই গরমে অতিরিক্ত মশলাও পেটে সহ্য হবে না, পেট জ্বালা করবে, তারপরে পটিরও সমস্যা হতে পারে। ওই কারণে একটু কম কম মশলা খাওয়াই ভালো। তো ডিমের ঝোলটা এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেছে, আর পাতলা পাতলা করে রেখে গেলাম। তারপরে এসে নিয়ে যখন আমরা খাবো তখন দেখবো ডিমের ঝোলটা একদম শুকনা হয়ে গেছে, মানে ঠিকঠাক লেভেলে চলে এসছে। তারপরে হচ্ছে মেয়ে আর আমি রেডি হয়ে কোনো রকম বেরিয়ে পড়লাম টোটো নিয়ে।
আজকে ওর পাপা নেই, তাই আমাদের টোটো করেই যেতে হচ্ছে। আর রবিবারের বাজারে প্রচুর ভিড় থাকে মার্কেটে। তো দেখো আমরা হচ্ছে দুজন বেরিয়ে তারপরে যাচ্ছি আবৃত্তির ক্লাসে। আজকে হচ্ছে আবৃত্তিও, আর রবিবারে হচ্ছে বেশি ব্যস্ত থাকা হয়। রবিবারে সমস্ত অফিস আদালত বন্ধ থাকে, কিন্তু গৃহিণীদের কোনো কাজই বন্ধ থাকে না। তারপরে যদি আবার হচ্ছে হাজব্যান্ড না থাকে, উপরি আবার কিছু কাজ এসে জমা হয়। যাই হোক, গল্প করতে করতে আমরা আবৃত্তির ক্লাসে পৌঁছে গেছি। জাগিয়ে রাজাকে সিধে বল তোরা, এখানে সবাই নিশ্চিত জানি, উপান সেজেছে নিজে সুয়োরানী। পুলিশে মাথা চুলিকে তখন রাজাকে সে কথা করে নিবেদন। আবৃত্তির ক্লাস করে তারপর বাড়ি এসে মেয়ে আমি সবাই খাওয়া দাওয়া করলাম। মেয়ে স্নান করে ড্রয়িং করতে বসে। মেয়ে আজকে আবার রবীন্দ্রনাথ এঁকেছে। ড্রয়িংটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।